আল্লাহ পাক বলেন মৃত্যুতে মরণে যন্ত্রণা আছে, এটা সত্য। মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তোমরা সবাই বাঁচতে চেয়েছিলে। কে বলছেন? সূরা কফ 50 নাম্বার সূরার 26 নাম্বার পারার 18 নাম্বার পৃষ্ঠার 19 নাম্বার আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন মৃত্যুতে মরণে যন্ত্রণা আছে, এটা সত্য। মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তোমরা সবাই বাঁচতে চেয়েছিলে। কে বলছেন? মরণে যে যন্ত্রণা আছে, কষ্ট আছে, তার বাস্তব উদাহরণ বলছি। এটা বুখারীর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষের জান কবজ করতে গিয়ে আজরাইল ফেরেশতা অনুমতি চাইলেন। ডাক দেয়া বলেন, হে আল্লাহর নবী, আমার আল্লাহ পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ হবে, আর আপনি যদি বলেন যে না হবে না, আমি ফিরে যাব, অসুবিধা নেই। বিশ্বনবী ডাক দেয়া বললেন, ভাই আজরাইল, আল্লাহ যেহেতু পাঠিয়েছে, অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে, আপনি আমার জান কবজ করেন। আজরাইল ফেরেশতা কোন রকম রাসূলের বুকের উপরে হাতটা রেখেছে। এ তো দেখছি তুমি আমার বুকের উপরে হাত রাখোনি, মনে হচ্ছে উহুদ পাহাড়টা দাঁড় করে রেখেছে। এত পরিমাণ রাসূলের কষ্ট হচ্ছে। বারবার নবীজি চিৎকার দিয়ে দিয়ে বলছিলেন সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, মৃত্যুতে যন্ত্রণা, মরণে কষ্ট। বিশ্বনবী রুমাল ভিজিয়ে বারবার মুখটা বারবার মুছছিলেন আর আওয়াজ দিয়ে বলছিলেন মরণে যন্ত্রণা, মৃত্যুতে কষ্ট। আজরাইল ফেরেশতা অবাক হয়ে ডাক দিয়ে বলেন, হে রাসূল, কোন রকম বুকে হাত নিলাম আর আপনি বারবার বলছেন মৃত্যুতে মরণে কষ্ট। এত কম কষ্ট দিয়ে শুরু থেকে এখন পর্যন্ত কিয়ামতের আগে কারোর জান কবজ করা হবে না। শুধু কম কষ্ট দিয়ে একমাত্র আপনারই জান কবজ করা হবে। নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল, এটা যদি কম কষ্ট হয়, বড় কষ্ট কি? নবীজির মতো মানুষের বডিতে আজরাইল কোন রকম হাত নিয়েছে, দাঁড়িয়ে যদি এই অবস্থা হয়, আজ নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত বড় কাল আমাদের কিছুই নেই। ও যেন আখেরাতের কোনো টেনশনই আমাদের নেই। আমাদের মরণে কি খুব শান্তি হবে নাকি? মরণে যে যন্ত্রণা আছে, কষ্ট আছে, আল্লাহ তাআলা নিজেই বলছেন এটা শতভাগ সত্য। এজন্য সূরা আলে ইমরান 3 নাম্বার সূরার 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 102 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের শেষ অংশ খেয়াল করেন। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। কে বলছেন? আল্লাহ। বলেন বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত গোটা কোরআনের ভেতরে আপনি মিলাবেন, কোথাও আল্লাহ কিন্তু এ কথা বলেননি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুমিনুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুত্তাকুন, এ কথা কিন্তু আল্লাহ বলেনি। আল্লাহ তাআলা 2 জায়গায় কোরআনের ভেতরে এভাবে আয়াতের শেষ অংশে আল্লাহ দিয়েছেন, তোমরা মরবে না, মরিও না, মুসলিম না হয়ে। এবার মুসলিম কি কেমনে হওয়া যায় জানার দরকার আছে না নেই? আমরা যেভাবে মুসলিম দাবি করছি এভাবে কিন্তু না। আপনি কথা কি শুনতেছেন? মুসলিম শব্দটি এসেছে ইসলাম থেকে। কোথা থেকে বলেন? ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ, ইংলিশে বলা হয় সারেন্ডার। কথা শুনতেছেন? আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর বিধানের কাছে আপনি যখন নিজেকে সারেন্ডার করবেন, আত্মসমর্পণ করবেন, তখন আপনি হয়ে যাবেন মুসলিম। সুবহানাল্লাহ বলতে পারেন না? ঈমান থেকে মুমিন আর ইসলাম থেকে মুসলিম।
আপনি যখন আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান যথাযথভাবে মানবেন, আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর বিধানের কাছে যখন আপনি নিজেকে আত্মসমর্পণ করবেন, তখন আপনার বলে আর কিছু থাকে? বলেন না কেন? আপনার ইচ্ছা আপনি আর কিচ্ছু করতে পারবেন না। আপনি যা করবেন সব আল্লাহর ইসলাম নিয়ে, আল্লাহর বিধান নিয়ে করা লাগবে। বলেন না কেন? আপনি যতক্ষণ না এটা করতে না পারেন, আপনি ততক্ষণ নামের আগে মোহাম্মদ লিখে, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে, আগা কেটে গরুর গোস্ত খেয়ে আপনি যতই মুসলিম দাবি করেন, দুনিয়ার মানুষের কাছে আপনি মুসলিম দাবি করলেও আল্লাহর কাছে এখন পর্যন্ত আপনি মুসলিম হতে পারেন। এই জন্য মুমিন হওয়া সহজ, কিন্তু মুসলিম হওয়া সহজ কি? এই জন্য কি করছেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। চিরদিন দুনিয়ায় থাকবেন না। আপনি থাকতে চাইলেও আল্লাহ রাখবে না, যেহেতু আমাদের যাওয়াই লাগবে। সেই দিনের প্রস্তুতি আমাদের গ্রহণের দরকার আছে না নেই? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আমরা আইসি একা, যাবো একা। আসার বেলায় যেমন খালি হাতে এসেছি, যাবার বেলায়ও যাব খালি হাতে। কিছু নিয়ে যাবার সুযোগ আছে? দামি খাট, লেপ, তোশক, পায়ের জুতো, প্যান্ট, পোশাক, যত কিছু আছে কোনোটা কি সাথে যাবে? শুধু যেতে হবে একা একা না? বলেন না কেন? আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আত্মীয় স্বজন, নেতা খাতা কেউ যাবে না। আপনাকে যাওয়া লাগবে শুধু কি? বলেন। এই মুহূর্তে যদি মরণ হয়, কেউ দৌড়াবে আপনার শরীর থেকে জামা কাপড় খুলতে, কেউ দৌড়াবে ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবে কবর খনন করতে, কেউ দৌড়াবে কাপড় কিনতে, বাঁশ কাটতে, কেউ দৌড়াবে মাইকে প্রচার করতে। বলেন কেন? পুরো এলাকাবাসী যেন মুহূর্তের ভেতরে এক হয়ে যাবে। সময় নির্ধারণ করবে, আগামীকাল সকাল 8টার সময় আপনার জানাজা অনুষ্ঠিত হবে। চোখের লাইট আছে যতক্ষণ, চোখের ডানে বামে সামনে পিছনে যাদেরকে আপন আপন ভাবছেন, চোখের লাইট আছে যতক্ষণ, এরা আপনার আপনজন ততক্ষণ। বলেন না কেন? চোখের লাইট দুইটা বন্ধ হয়ে গেলে কেউ কারোর না। আপনি দুনিয়ায় টের পাচ্ছেন না? একটু অসুস্থর ভান করে বিছানায় পড়ে থাকেন, যে স্ত্রী আপনাকে এত ভালোবাসে, যে ছেলে মেয়েরা আপনাকে এত মহাব্বত করে ভালোবাসে, ভান করে অসুস্থতার ভান করে বিছানায় পড়ে থাকেন, দেখবেন ওই স্ত্রীর কাছে, ওই ছেলে মেয়ের কাছে আপনি হয়ে যাবেন সবচেয়ে বড় বোঝা। বলেন না কেন? সামান্য দুনিয়ায় যদি এই অবস্থা হয়, মরে যাবার পরে যদি বিপদে পড়েন, আপনি কি বাঁচতে পারেন? বলেন। বেরো মেহেরপুর বাসী, আপনার বোঝা দুনিয়ায় যেমন কেউ বহন করে না, আখেরাতেও করবে না। ওই দিন আপনাকে কেউ বাঁচানোর জন্য আসবে না, না সন্তান, না স্ত্রী, না ভাই, না বোন, না নেতা, না খেতা, কেউ আপনাকে ওই দিন বাঁচাতে আসবে না। দুনিয়ায় 60 বছর, 70, 80 বছর হাত বাবার পরে আপনি যা করছেন, ওই দিন সবগুলি আল্লাহ তাআলা আপনার সামনে দাঁড় করে ফেলবে। আর আল্লাহ তাআলা সেই দিন আপনাকে আহ্বান করবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ তাআলা আহ্বান করবে, বান্দা পড় তোর কিতাব, পড় তোর আমলনামা। দুনিয়ায় 70 বছর, 60 বছর হায়াত পাবার পরে কোথায় কতটুকুন কি করেছিস, একটাও বাদ নেই। সব আমি আল্লাহ তাআলা এর ভিতরে জমা করে দিয়েছি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোর হিসাব দানের জন্য তুই নিজেই যথেষ্ট। শুনতেছেন? আপনি ওই দিন আমলনামাটা নিজের চোখে দেখার পরে আপনি পাগলের মতো হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন।
এখন আমলনামা গো এ তো দেখছি কোনোটা বাদ নি। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোট গুনাহ যেটা ওটাও আছে, বড় গুনাহ যেটা করেছি ওটাও আছে, দিনে যেটা করেছি ওটাও আছে, রাতের বেলা যেটা করেছি ওটাও আছে। এ কোনা বললাম আপনার মাথা খারাপ হয়ে যাবে। বারংবার বাঁচার জন্য আপনি চেষ্টা করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমারে আর একটা বার দুনিয়ায় পাঠান, এবার দুনিয়ায় যাবার পরে এই কাজ আর করব না। আল্লাহ পাঠাবে না? লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। আপনি বারবার বলবেন আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠাও, এবার দুনিয়ায় গেলে ভালো ভালো কাজ করব, অন্তত এই কাজগুলি আর করব না। আল্লাহ তাআলা আপনাকে কিন্তু আর পাঠাবে না। ফাইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলবেন আর হবে না। কি হবে না? আর ফিরে যাওয়া। অসহায় হয়ে পড়বেন। মুহূর্তের ভেতরে আমলনামা চট করে বাম হাতে পিছন দিক থেকে আটকা পড়বে। এমন চিৎকার মারবেন, এক চিৎকারে গিয়ে জাহান্নামের আগুনে পড়বেন। আচ্ছা, সামান্য একটু ঠান্ডা সহ্য হয় না, সামান্য একটু গরম সহ্য করতে পারেন না? ওরে ভাই, ওই দিন যদি আপনার ঠিকানা জাহান্নামে হয়, বাঁচার উপায় আছে? বলেন। দুনিয়ার আগুন জ্বলছে কাঠখড়ি দিয়ে, এখানে যদি আগুন ধরিয়ে দেয়া হয় আপনি থাকতে পারবেন? আমি পারবো? তো সামান্য দুনিয়ার কাঠখড়ি দিয়ে জ্বালানো আগুনের টেম্পারেচার যদি এই বডি, এই দেহ নিতে না পারে, জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। কি ভয়াবহ অবস্থা হবে আপনি কি টের পাচ্ছেন? সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নেই? যদি বাঁচতে চান বেশি বেশি করে ভালো কাজ করেন। কেউ কারোর না, কেউ কারোর না। রসুলের মতো মানুষ তারা আহলে বায়াতদেরকে বারবার কথা বলছিলেন, আমার স্ত্রী, আমার কলিজার টুকরো কন্যা সন্তান ফাতেমা, তোমরা আমার উপরে ভর করে থাকো না, কিয়ামতের ময়দানে আমি তোমাদের বাঁচাতে পারবো না। ওই দিন যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, বেশির থেকে বেশি দুনিয়ায় জিন্দা থাকতে ভালো কাজ করে নাও। রসুলের মতো মানুষ যদি তারা আহলে বায়াতদেরকে কথা বলতে পারে, আমাদের ভালো কাজের দরকার আছে না নেই? সময় যেহেতু আছে, ভালো কাজ যত বেশি পারেন শুরু করেন। জাহান্নাম থেকে বাঁচতে গেলে ভালো কাজের কি নেই? সবাই আওয়াজ করে বলেন, ভালো কাজের বিকল্প আছে। প্রিয় মেহেরপুরবাসী, কিয়ামতে যদি জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে আপনি যেতে চান, কি বলছে, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেন, ওমাইয়া আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 124 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন, পুরুষ হোক আর নারী হোক, যারাই দুনিয়া ঈমান নিয়ে ভালো কাজ করবে অতঃপর তাদেরকেই জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? গোটা কোরআন শরীফে জান্নাত শব্দ যত জায়গায় আপনি পাবেন, এই জান্নাত শব্দের আগে আপনি দুইটা শব্দ পাবেন, দুইটা কথা পাবেন, একটা ঈমানের কথা আর একটা ভালো কাজের কথা। ঈমান নিয়ে দুনিয়ায় যদি আপনি ভালো কাজ করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাবে।
কি বলছি, যদি কিছু থাকে আশা করছি নিয়ে যাবেন। এজন্য কালকে থেকে যতটুকু নেই সময় পাবেন ভালো ভালো কাজ করবেন। হয়তো এই ভালো কাজ করতে গিয়ে শয়তান আপনাকে নানাভাবে বাধাগ্রস্ত করবে, কারণ শয়তান পৃথিবীর কোনো খারাপ জায়গায় থাকে না, ও কিয়ামত পর্যন্ত থাকবে না। শয়তান শুধুমাত্র থাকবে ভালো ভালো জায়গায়। কথা কি শুনতেছেন? এই কোরআনের মাহফিলে শয়তান আছে না নেই? অনেককে গুঁতো দেবে, চল তাড়াতাড়ি, কালকে মোবাইলে পাওয়া যাবে, বসে শোনার দরকার নেই। কারণ এটা এমন একটা ময়দান এই মুহূর্তে আমাদের জন্য তৈরি হয়ে গিয়েছে। এখানে যতক্ষণ আমরা বসে থাকবো আমাদের শ্বাসে প্রশ্বাসে আল্লাহ নেকি দেবে। দ্বিতীয়তে কোরআনের কথাগুলি শোনার মধ্য দিয়ে আমাদের ঈমান যা আছে আল্লাহ দ্বিগুণ করে দেবে। শয়তান কিন্তু কোনোভাবেই এটা মানতে পারবে না, ও যেভাবেই হোক আপনাকে গুঁতো দিয়ে এখান থেকে উঠাবে। প্রিয় মেহেরপুরবাসী, দুনিয়ার কোনো খারাপ জায়গায় শয়তান থাকে না, ও থাকবে না, শুধু থাকবে ভালো ভালো জায়গায়। আল্লাহর ঘর মসজিদে শয়তান আছে না নেই? এজন্যই তো আমরা দেখতে পাই আজান হবার পরে ইমাম মুয়াজ্জিন আর মাঝে কয়েকজন, তারা কারা? যাদের মাজা কোমর চলে না। বল না কেন? দোকানগুলোতে যেভাবে লোক আমরা দেখতে পাই, আজান হবার পরে যদি ওই তুলনায় মসজিদে যেত, আমার মনে হয় না যে এই মসজিদ এতটুকুনে সীমাবদ্ধ থাকতো। মসজিদ এমন একটা জায়গা, এখানে যখন আপনি পা দিয়ে ঢুকে পড়বেন, আপনার জীবনের যত অপরাধ আছে সব অপরাধ আল্লাহ তাআলা আপনার থেকে আলাদা করে ফেলে। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার শ্বাসে প্রশ্বাসে আল্লাহ নেকি দেবে। যখন আপনি নামাজে দাঁড়াবেন, বিশেষ করে যখন আপনি রুকুতে পড়ে যাবেন, আপনার জীবনের গোনাগুলি আল্লাহ অর্ধেক মাটিতে ফালিয়ে দেবেন। আবার যখন আপনি সেজদায় পড়ে যাবেন, আপনার জীবনে কোনো গোনা আল্লাহ রাখবে না, সব গোনাগুলি আল্লাহ মাটির সাথে মিশিয়ে দেবে। শয়তান কি চায় যে আপনি গিয়ে মসজিদে সেজদা দেন? পৃথিবীতে সবচেয়ে বেশি বানি আদমকে দেখে শয়তান ভয় পায় যখন বানি আদম নামাজে দাঁড়িয়ে সেজদা করে। আল্লাহ তাআলা আদম বানিয়ে ফেললেন, সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন সবাই মিলে সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলেও ইবলিস কিন্তু সেজদা করেনি। আল্লাহ তাআলা বললেন, কি রে, কি হলো তোর? আমি বললাম সেজদা করতে, আমার বাদবাকি ফেরেশতারা সেজদা করলেও তুই যে করলি না। শয়তান তখন যুক্তি খাড়া করছিলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান ওই সময় যুক্তি খাড়া করেছিলেন, আল্লাহ আমি মাটি থেকে শ্রেষ্ঠ, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, অতএব ওই আদম থেকে আমি শ্রেষ্ঠ অপরে। কথা কি শুনতেছেন? শয়তান সবচেয়ে বেশি ভয় পায়, নারাজ হয়, বেজার হয় বানি আদম যখন নামাজের ভিতরে সেজদায় পড়ে যায়। সেজদা করলে আল্লাহ খুশি হয়, আর নারাজ হয়, বেজার হয় শয়তান। যে মানুষগুলো সেজদা নিয়ে উল্টাপাল্টা করে, বাড়ির পাশে মসজিদ থাকার পরে যে মানুষগুলি সেজদা করতে চায় না, বোঝা লাগবে এটা টাটকা শয়তান। শয়তান আর এর মাঝে কি নেই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন অসজুদু ওয়াক্তারিফ, আমারে সেজদা দাও, আমার নিকটবর্তী হও। দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, সেজদার বিকল্প নেই। কারণ বানি আদম যখন জমিনে সেজদায় পড়ে যায়, আল্লাহ আর বান্দার মাঝে কোনো পার্থক্য থাকে না, আল্লাহ বান্দা একাকার হয়ে যায়। শাবান মাস চলছে, এর আগের মাস ছিল রজব মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ সরাসরি আল্লাহর সাথে মেরাজ করে এসেছেন। আসার সময় আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। কথা কি শুনতেছেন?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে আল্লাহর সাথে মেরাজ করেছেন, আর আমাদের মেরাজ আল্লাহ রেখেছেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে। নবীজি বলেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি যতবার নামাজে দাঁড়াবেন ততবার যেন আল্লাহর সাথে মেরাজ করছেন। নবীজি মেরাজ করেছেন একবার, আর আমাদের আল্লাহ তাআলা মেরাজ নামাজে করে দিয়েছেন 5 বার। হযরত আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আপনি মেলান, প্রত্যেকটা নবী রাসূলের জীবনে আপনি নামাজ পাবেন। শুধু নামাজই শেষ না, ওরা যখন কোনো সংকেত পেতেন, যখন কোনো বিপদ দেখতেন, সঙ্গে সঙ্গে তারা নামাজের ভিতরে দাঁড়িয়ে যেতেন। ওরা নামাজ শেষ করতে না করতে ওদের বিপদগুলি আল্লাহ কেটে দিতেন। হযরত আবু হুরায়রা পেটের ব্যথায় ওয়াসতি রাসূলের কাছে দৌড়ে আসলেন। হে রাসূল, পেটে বড্ড ব্যথা। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা তাড়াতাড়ি ওযু বানাও, নামাজে দাঁড়াও। আবু হুরায়রা ওযু বানিয়ে নামাজে দাঁড়াতে দেরি, পেটের ব্যথা আল্লাহ ভালো করতে দেরি না। তোমার ভাইরা, এই জন্য যদি আপনি মুসলমান দাবি করেন, আপনাকে আমি বলছি কালকে থেকে যথাযথ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আপনি একদিকে নিজে করবেন, আপনার অধীনে আপনার স্ত্রী, সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও নামাজের ব্যাপারে আপনি তাগিদ দেবেন। আপনি যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে যথাযথ আদায় করতে পারেন, মহান আল্লাহ নামাজের মধ্য দিয়ে আপনার রিজিকের ফয়সালা করে দেবে। বাস্তব কথা, সূরা তাহার 132 নম্বর আয়াতে আপনি পাবেন, আল্লাহ পাক বলেন, ওয়া আমরু আহলাকা বিস-সালাহ ওয়াসতাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের আহালদেরকে নামাজের আদেশ দাও। এখানে আহাল বলতে পরিবার। আল্লাহ বলেন, তোমরা তোমাদের আহালদেরকে, পরিবার দিগকে নামাজের আদেশ দাও। ওয়াস্তাবিরু আলাইহা, নিজেরাও এর উপর অবিচল থাকো। কথা কি শুনতেছেন? আপনি নিজে আপনার পরিবারকে নামাজের আদেশ দেবেন, আপনি নামাজ পড়বেন না, ব্যাপারটা এরকম না। আল্লাহর স্পষ্ট মেসেজ, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেবেন। 2 নম্বরে আপনি নিজে এর উপর অবিচল থাকবেন। আল্লাহ বলেন, লা নাযালুকা রিজকা, আমি আল্লাহ রিজিক চাই না, বরং নামাজি তোমাদের রিজিক দিই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ অনেকের ঘরে, আজ অনেকের সংসারে আমরা তাকালি দেখতে পাই, লবণ থাকে তো পান্তা থাকে না, পান্তা থাকে তো লবণ থাকে না। আজ এই সমস্যা, কাল এই সমস্যা। কি বলছি, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। আপনার ঘরটা যদি বরকতে আপনি পরিপূর্ণ করতে চান, আল্লাহর রহমত দিয়ে ভরিয়ে দিতে চান, আপনাকে আমি বলছি কালকে থেকে বেশি বেশি করে ঘরের ভিতরে সাজদা করবেন। নবীজি বলেন, ফরজ নামাজগুলি গিয়ে মসজিদে আদায় করবে, আর বাকি নামাজগুলি তোমরা ঘরের পরিবেশে পড়বে। যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটার ঘর থাকবে না, আল্লাহ মিনি রহমতের কামরা বানিয়ে দেবে। আজ ঘরগুলি বরকত শূন্য হবার পেছনে যত কারণ আপনি মিলান, আমাদের ঘরগুলিতে রুকু নেই, সেজদাও নেই, নিজেরা তো নেই, আর মা বোনদের ভেতরে যারা আছে ওরা তো আরো নেই। না এরকম পরিবার এদেশে নেই? হ্যাঁ, এ বলছি, আশা করছি এখান থেকে নেবেন। আপনার ঘর যদি আপনি রহমত দিয়ে ভরাতে চান, কালকে থেকে ঘরে বেশি বেশি করে সেজদা করবেন। যত বেশি সেজদা করবেন, ওটার ঘর থাকবে না, মহান আল্লাহ বরকতে ভরপুর করে দেবে। যদি পারেন তাহাজ্জুদ পড়ার অভ্যাস করবেন। কথা কি শুনতেছেন? যদি না পারেন ফজরের 2 রাকাত সুন্নাত বাসায় পড়ে আর 2 রাকাত মসজিদে গিয়ে পড়বেন। রাতের বেলা ইশারের ফরজ নামাজ ইমামের পিছনে মসজিদে আদায় করবেন, আর বাকিগুলো ঘরের পরিবেশে পড়বেন। আবারও রিপিট করছি, যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটা আর ঘর থাকবে না, আল্লাহ মিনি রহমতের কামরা বানিয়ে দেবে।
সে নামাজের দরকার আছে না নেই? কখন মরে গেলে মুসলমান দাবি করবার পরে কেউ যদি নামাজ না পড়েন, কিয়ামতে কিন্তু আপনার খবর খারাপ আছে। ওই দিন আল্লাহ তাআলা তার হক আদায় করবেন নামাজ দিয়ে। ইন্নামা আউয়ালু ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আবু দাউদের হাদিস বলছি, কিয়ামতে আল্লাহ তার হক আদায় করবেন সর্বপ্রথম নামাজ দিয়ে। কি দিয়ে? আরো জোরে। সূরা কলামের 42-43 নাম্বার আয়াতে ব্যাখ্যা পাবেন কি ভয়ঙ্কর পরিণতি হবে দুনিয়ায় কেউ যদি নামাজবিহীন মরে যায়। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, সেদিন আল্লাহ আহ্বান করবে সেজদার দিকে আসো। ওই দিন তো সবাই সেজদার দিকে আসবে নাকি? হ্যাঁ, না, পারবে না ভাই। ওই দিন আল্লাহ তাআলা আহ্বান করবে সেজদার দিকে আসো। সবাই চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, পারবে না। ওই দিন কেবল তারাই সেজদায় পড়ে যাবে দুনিয়ায় আজান হবার পরে যারা সেজদা করে মারা গিয়েছে, আর যারা সেজদা নিয়ে ট্রয়েল করেছে। নামাজ না পড়লে কি হবে? ঈমান পাকা আছে। এদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত, অপমানিত করবে। ওরাও সেই দিন সাজদা করতে চাইবে কিন্তু সেজদা করতে পারবে না। ওদের মাজা কোমর আল্লাহ কাঠের চেয়ে শক্ত করে দেবে। ওরা হেলতে চাইবে, ধুলতে চাইবে, কোনোভাবে হেলতে ধুলতে ওরা পারবে না। সবশেষে আল্লাহ তাআলা ওদেরকে ধিক্কার দেবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের 59-60 দুইটা আয়াতে পাবেন। আল্লাহ ধিক্কার দিয়ে বলবে, বদখত, নাফরমান, বেঈমান, অপরাধীর দলেরা, আজ আমি আল্লাহ থেকে আলাদা হয়ে যা। দুনিয়ায় কি এই সেজদার ব্যাপারে আমি আল্লাহ তোমাদের আহ্বান করিনি? এই যে মুয়াজ্জিন প্রত্যেকটা মসজিদ থেকে ফজর থেকে একেবারে এশার পর্যন্ত আপনাকে সেজদার জন্য আহ্বান করছে। এই যে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, এখানে আসলে লাভ হবে। শুনতেছেন? আল্লাহ তাআলা ধিক্কার দেবে, অপমান করবে, আর আল্লাহ তাআলা এ কথাই বলবে, আমি কি দুনিয়ায় সেজদার জন্য তোমাদের আহ্বান করিনি? ওয়াক্তের পর ওয়াক্ত মসজিদ থেকে তোমাদের ডেকেছে, কিন্তু তোমরা কোনোদিন সেজদার জন্য মনেই করনি যে কিয়ামতে আল্লাহ এভাবে সেজদা নেবে। তোমরা দুনিয়ায় আমি আল্লাহ থেকে যেরকম দূরে ছিলে, আমি আল্লাহ আজ তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম। ওয়ামা আমাকুমুন নার ওয়ামা লাকুম মিন নাসিরিন। আল্লাহ বলবে, তোমাদের ঠিকানা জাহান্নাম, আজ তোমাদের কোনো সাহায্যকারী নেই। সে নামাজের দরকার আছে না নেই? বলেন। আমরা নিজেরা পড়ব, আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও নামাজের তাগিদ দেব। নবীজি বলেন, মরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদের নামাজের তাগিদ দাও। কিসের তাগিদ? যখন তাদের বয়স হয়ে যায় কত? 7 বছর, 10 বছর যদি হয়ে যায় আর বিলম্ব নেই, তুলতুলে দাওয়াত নেই। নামাজ যদি না পড়ে ধরে পেটাও। আমরা যারা গার্ডিয়ান এখানে আছি, আমরা যদি এই হাদিসটা কালকে থেকে ফলো করি, আমার মনে হয় না আমাদের কোনো সন্তান নামাজ ছেড়ে দিয়ে বিড়ি টানতে পারে। বলে না কেন? আজ অনেক সন্তানকে আমরা দেখতে পাই চরিত্র নষ্ট করে ফেলছে, আদর্শ দিনের পর দিন নষ্ট হচ্ছে। 10-12 বছরের সন্তান বিড়ি টানছে না? এ মেহেরপুরে নেই? হ্যাঁ, ছোট্ট ছোট্ট সন্তান খাচ্ছে কি বাবা? গাঁজা। ওই দিন কুষ্টিয়ায় ছিলাম, দেখলাম পাম্পে কি হবে, সব মিলিয়ে আমার ড্রাইভারের চেয়েও বয়স কম হবে, ওরে মাথায় পানি ঢালছে। ড্রাইভার এসে বলল যে হুজুর ও গাঁজা খিস। দেখলাম বেশি একটা বয়সও না, আবার আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে পড়ে যাচ্ছে। একটু বয়স, খাচ্ছে কি? বলে না কেন? এই যে সন্তানটা এই বয়সে গাঁজা খাচ্ছে, বাবা খাচ্ছে, চরিত্র নষ্ট করে ফেলছে, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছে। এর জন্যে দায়ী কি মা বাপ না? বলে না কেন? আমরা যদি গার্ডিয়ান হিসাবে আমাদের সন্তানদের 7 বছর বয়স থেকে
আমরা যদি এইভাবে নামাজের তাগিদ দিতাম, নামাজ পড়েছে কি না, আমরা যদি সন্তানের জীবনে খবর নিতাম, আমাদের সন্তানগুলি কি গাঁজা বাবা নেশা পানির সাথে জড়িয়ে যেতে পারতো? পারছে আমাদের কারণে। আমরা সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি গরু ছাগলের মতো, যা পারিস কর গা, লা ইলাহা ইল্লাল্লাহ, এ ধান্দা নিয়ে আমরা আছি না? অথচ আমাদের উচিত ছিল সন্তান ঠিক মতো নামাজ কালাম পড়ে কিনা, সন্তান ঠিক মতো পড়াশোনা করে কিনা। আজকে যে স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট বলেন, কোচিং বলেন, কোনো জায়গায় পড়া আছে, সব পড়া যেন চালু হয়েছে আম গাছ আর জাম গাছের নিচ। বলেন না কেন? দেশে আমরা পার্কের নাম শুনতে পাই, শিশু পার্ক। আপনি দেখেন তো কয়টা শিশু আছে, সব শিশুর খালা আর খালু দিয়ে ভরপুর। বর্তমান সময় সন্তানকে মানুষ করা এত সহজ না ভাই। আপনি ইচ্ছে করলেই আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। কে বলেছে আপনাকে? আপনাকে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হবে, চোখে চোখে রাখতে হবে। সন্তানকে যদি ভালো বানাতে চান, মানুষের মতো মানুষ করতে চান, কালকে থেকে সন্তান নামাজ পড়ে কিনা খোঁজ রাখবেন, ইসলামের ফরজ বিধান মানছে কিনা তদন্ত চালাবেন, সন্তানকে ভালোবাসবেন আল্লাহর জন্য। আবার সন্তানকে শত্রুর সাথে তুলনা করবেন কার জন্যে? আরো জোরে বলেন। সন্তানকে একেবারে অত মাথার উপরে নিয়েন না, নাহলে সব শেষ হয়ে যাবে। শেষে এমন একটা অবস্থায় আপনি পড়ে যাবেন, ঘর থেকে বের হয়ে মানুষকে মুখ দেখাতে পারবেন না। বলেন না কেন? আশা করছি যাদের সন্তানের বয়স 7 বছর, 10 বছর, 12 বছর, 20 বছর, আপনি সন্তানকে হাত ধরে ধরে নামাজে নিয়ে যাবেন। আপনি একা একা মনে করছেন যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, ভালো কাজ করছি আর জান্নাতে চলে যাব। একা একা ভালো কাজ করবার নাম ইসলাম না, একা একা বাঁচার নাম ইসলাম না। আপনি নিজে বাঁচবেন, অন্যদেরকে বাঁচাবেন, এর নাম ইসলাম। আপনি সূরা তাহরিমে পাবেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন, তোমরা ওহে ঈমানদারগণ, যারা বিশ্বাসী, যাদের ঈমান আছে, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের হাল পরিবার পরিজনের ভিতরে যারা, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। কে বলছেন? আমি আবারও বলছি, একা একা বাঁচার নাম ইসলাম না। আপনি নিজে বাঁচবেন, আপনার হালকে যেন বাঁচাতে পারেন, এর নাম ইসলাম। গার্ডিয়ান যারা এখানে আছেন, আমাদের কঠিন মুসিবতের দিনে আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততির ব্যাপারে আল্লাহ ধরবে। ওই দিন আল্লাহ আপনার ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে ধরবে। আপনার ছেলে মেয়ের ব্যাপারে যখন আল্লাহ জিজ্ঞেস করবে, আপনি কি উত্তর দেবেন? অতএব জয়দিন আপনি দুনিয়ায় জিন্দা থাকেন, বেঁচে থাকেন, জয়দিন আমার আল্লাহ আপনাকে দুনিয়ায় রাখে, আপনার কাজ হবে আপনি নিজেও ভালো কাজ করবেন, আপনার পরিবারে যারা আছে তারাও যেন করতে পারে, ওই পক্ষে হাত রাখবেন। পারবেন না? কারা পারেন দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে ধরা হবে। কথা কি শুনতেছেন? যেহেতু আপনার স্ত্রীর ব্যাপারে, ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে ধরা হবে, এই জন্য ছেলে মেয়ে পরিবারে যারা আছে তারা আল্লাহর ইসলামের ফরজ বিধান মানছে কিনা আমাদের দেখার দরকার আছে না নেই? এই জন্য যাদের সন্তান, যাদের স্ত্রী ঠিক মতো নামাজ কালাম পড়ে না, রমজানের ফরজ রোজাগুলি রাখে না, ইসলামের ফরজ বিধান পর্দা যাদের স্ত্রী করে না, আপনার কালকে থেকে গুরুতর দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রী, সন্তান, আপনার পরিবারে যারা আছে তারা যেন আল্লাহর ইসলামের ফরজ বিধানগুলি শতভাগ মানতে পারে। এই পক্ষে আপনি তাগিদ দেবেন। যদি না দেন আপনি কিন্তু ধরা খাবেন। কথা কি শুনতেছেন? আপনি জিন্দা থাকতে আবারও রিপিট করছি, আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, রমজানের রোজা না রাখে, ঘর থেকে বের হবার সময় যদি পর্দা না করে, এর জন্য কিন্তু আপনি দায়ী হবে। এই মেয়ে মানুষটা এতদিন ছিল তার বাবার আন্ডারে, ও নামাজ পড়েনি, রমজানের রোজা রাখেনি, পর্দা করেনি, এ দায়ভার ওর বাবার উপরে।
আপনি যখন লোকজন নিয়ে কবুল 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 বলে বউ করে নিয়ে এসেছেন, ওই দিন থেকে আপনার স্ত্রী যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে থাকে, রমজানের রোজা যদি স্বেচ্ছায় কাজা করে থাকে, আপনার স্ত্রী যদি পর্দা লঙ্ঘন করে ঘর থেকে মশারি মার্কা জামা পরে বের হয়ে থাকে, এর দায়ভার জবাবদিহি আপনার। আবারও রিপিট করছি, বিয়ের আগে ওই মেয়েটার দ্বারা যা হয়েছে সব ওর বাবার। কবুল 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 বলে বউ করে নিয়ে এসেছেন, সেদিন থেকে এখন পর্যন্ত বউ যা করছে সব আপনার ঘাড়ের উপর। এজন্য কালকে থেকে আপনার গুরুতর কাজ হবে, স্ত্রী যেন ঘর থেকে বের হলে অন্তত একটা কালা বোরকা পরে। পারবেন না? এত সাউন্ড কমে যাচ্ছে কেন? আপনি কত বড় বোকার স্বর্গে বসবাস করছেন। আরে ভাই, আপনার পায়ের জুতো দামি, প্যান্ট দামি, পোশাক দামি, হাতের ঘড়িটাও দামি, এমনকি একটা সানগ্লাস তাও দামি, অথচ বউটারে বাজার থেকে মশারি মার্কা জামা পরে আপনি এখানে নিয়ে যান, অনুষ্ঠানে নিয়ে যান, এখানে নিয়ে যান, ওখানে নিয়ে যান। আপনি কত বড় হতভাগা। নিজের বিবেককে কখনো প্রশ্ন করেন? নিজের পায়ের জুতো দামি, পোশাক আশাক, হাতের ঘড়ি সব দামি, কিন্তু বউটাকে এত কম দামি করছেন কেন? আমার বলেন বলেন। এই যে বউটাকে আপনি মশারি মার্কা জামা পরে ঘর থেকে বের করলেন, ডিসকভার 135 গাড়ির পিছনে নিয়ে এ জায়গায় ও জায়গায় নিয়ে গেলেন, ওর তো আর কোনো জায়গা বাদ নেই, দেশের সব মানুষ দেখা শেষ। আপনি কি মনে করেন ওর পেট থেকে মরহুম শহীদ আল্লামা সাইদি আসবে, আব্দুল কাদের জেলানি আসবে, আমির হামজা আসবে, ডক্টর মিজানুর রহমান আজহারি আসবে? আজ শোনে অনেকে অনেকে আমাদের কাছে মেসেজ পাঠায়, দোয়া চায়, হুজুর দোয়া করেন, সন্তান নিয়ে টেনশনে আছে। আরে ভাই, আমরা কেন? ফেরেশতা জিবরাইল যদি জমিনে নেমেও দোয়া করে তাও কাজ হবে না। মা বোনরা কি আছে না গেছে? মা বোনরা যারা এসেছেন, আপনি যদি মনে করেন আমার পেট থেকে ভালো সন্তান বের হোক, আমার পেট থেকে যে সন্তান বের হবে সে যেন হয় আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো, আমার পেট থেকে যে সন্তান বের হবে সে যেন হয় ডক্টর মিজানুর রহমান আজহারির মতো, আমির হামজার মতো, আব্দুল কাদের জেলানির মতো, আপনাকে আমি ওসিয়ত করছি, ঘর থেকে বের হলেই বডিটাকে ঢেকে রাখবেন। যে মা যে বোন যত বেশি নিজের বডিটাকে ঢেকে রাখবে, পর্দায় রাখবে, তার পেট থেকে তত ভালো সন্তান আল্লাহ দুনিয়া বের করে দিবে। আর যে মা যত বেশি মমতাজ মার্কা মহিলার মতো, নষ্টা পরিমণির মতো হবে, ওর পেট থেকে তত খারাপ সন্তান আল্লাহ দুনিয়া বের করে দেবে। মায়েদের এই পেটটা, এই বডিটা খুব সেন্সিটিভ। যারা এখানে স্বামী আছেন, আপনাদের অনুরোধ করে বলছি, কালকে থেকে বউ নিয়ে যেখানে যান আমার আপত্তি নেই, বাজারে যান, আপনি অনুষ্ঠান বাড়িতে যান, দাওয়াতে যান, আপনার যেখানে খুশি আপনি সেখানে যান, যান, অসুবিধা নেই। কিন্তু আপনার গুরুতর দায়িত্ব হবে বউ যেন অন্তত কালা বোরকার ভিতরে থাকে। কেন পারেন না বলেন? আপনার স্ত্রী যদি এই অবস্থায় মরে যায়, এর জন্য কি আপনি কিয়ামতে ধরা খাবেন না? বলেন না কেন? আমি চাই না আপনার স্ত্রীর কারণে, ছেলের কারণে, মেয়ের কারণে কিয়ামতে আপনি ধরা খান। মা বোন যারা এসেছেন, আপনাদের অনুরোধ করে বলছি, পর্দা এটা আপনাদের জিন্দা থাকতে আল্লাহ ফরজ করে দিয়েছে। মরে যাবার পরে আপনাদের 5টা কাপড় দিয়ে প্যাকেট করে কিন্তু দাফন করা হয়। আপনি জিন্দা থাকতে যদি পর্দা করতে না পারেন, আপনার বডিটাকে যদি পরপুরুষ থেকে সেভ করতে না পারেন, মরে যাবার পরে 5 কাপড় কেন 5000 কাপড় দিয়ে আপনাকে প্যাকেট দিলেও কাজ হবে না। বলে না কেন? পর্দা কিন্তু মরার আগে না, না মরার পরে? হ্যাঁ, মা বোন যারা এসেছেন আপনার জন্য পর্দা মরার পরে না, মরার
আরো জোরে, আবারও রিপিট করে বলছি, মরার আগে যদি আপনি পর্দা করে মরতে না পারেন, মরে যাবার পরে 5 কাপড় কেন 5000 কাপড় দিয়ে প্যাকেট দিয়ে কবরে দিলেও লাভ নেই। আশা করছি কালকে নামাজ, রোজা, পর্দা করবার পাশাপাশি আপনি আপনার স্বামীর আনুগত্য করবেন। আপনার কোনো আচরণে যেন আপনার স্বামী কোনোভাবে কষ্ট না পায়, আপনি এই জিনিসটা খুব খেয়াল করবেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালা বোরকা পড়তে পারেন, আপনার কোনো আচরণে যদি আপনার স্বামী কোনোভাবে কষ্ট পায়, মনক্ষুণ্ণ হয়, আপনি যতক্ষণ পর্যন্ত স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। কথা কি আপনি শুনতেছেন? তিরমিজির 1169 নম্বর হাদিস, নবীজি বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে রাজি আর খুশি রেখে মরতে পারে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ ওই স্ত্রীকে জান্নাতে প্রবেশ করাবে। মা বোন যারা এসেছেন, আবারও রিপিট করে বলছি, আপনার কোনো আচরণে যেন আপনার স্বামী কষ্ট না পায়। যদিও কষ্ট পায়, আপনার কাজ হবে দ্রুত স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া। আপনার স্বামীকে যদি আপনি কষ্ট দিয়ে মারা যান, আপনার ঠিকানা হবে জাহান্নাম। আজ এই দেশে 100-র ভেতরে 98টা নারীকে আমরা দেখতে পাই যারা স্বামীকে 180 মাইল বেগে জ্বালায়। না, এ তো মেহেরপুরে নেই, আর আছে? হাত তোলেন তো। দেখবেন নামাজও পড়ে, রোজাও রাখে, পর্দাও করে, কিন্তু স্বামীরে মানতে চায় না। স্বামী স্ত্রীর সাথে কিছু একটা হলেই দেখবেন হাফ করে থাকে, জমান খুলতে চায় না। চেহারার দিকে তাকালে মনে হয় যে ভূতে ধরেছে। না, এলাকায় এরকম নেই? হ্যাঁ, মা বোন যারা এসেছেন, স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল হবে, এটাই স্বাভাবিক। এমন কোন পরিবার বাদ আছে যেখানে স্বামী স্ত্রীর ভিতরে গুতুগুতি নেই? আমি হুজুর বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার বউয়ের সাথে গুতুগুতি না হয়? বলে না কেন? যত গুতুগুতি হবে তত মোহাব্বত, ভালোবাসা আরো বাড়বে। কিন্তু আজ আপনি কি করেছেন? সামান্য একটু কিছু হলে আপনি হাফ করে থাকেন। অথচ নবী বলেন, স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হয়ে গেলে, রাতের বেলায় স্ত্রী যদি স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারে, সারা রাত ওই স্ত্রীর ওপরে ফেরেশতারা লানত করে। এই অবস্থায় মেয়ে লোকটা যদি মারা যায়, ঈমান পাবে না, মহান আল্লাহ তাকে বেঈমান করে মৃত্যু দেবে। অবশেষে ওই স্ত্রীর ঠিকানা হবে জাহান্নাম। এখানে আপনারা স্বামী হিসাবে যারা আছেন, আপনাদেরও বলছি, স্ত্রীর সাথে যাই হয় না কেন, দিন শেষে আপনিও অভিমান করে থাকবেন না। কারণ স্বামী স্ত্রীর ভেতরে যখন কিছু একটা হয়ে যায়, মাঝখানে শয়তান কিন্তু বসে ওকালতি শুরু করে দেয়। কথা কি শুনতেছেন? এই জন্য 3 জায়গায় ফাঁক রাখা জায়েজ নেই। তার ভেতরে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, স্বামী স্ত্রী যখন এক বেডে ঘুমাবেন, মাঝখানে কোনো ফাঁক রাখবেন না। ফাঁকা করে যদি রাখেন, মাঝখানে শয়তান ঢোকে, কাতু কুতু দিয়ে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতেছেন? ওরা 10টা কথা আপনি বললেই, ভালো কোনো কাজের কথা বললেই ওরা রাগ করবে, অভিমান করে থাকবে, হাফ করে থাকবে। এটাই স্বাভাবিক, কারণ ওদেরকে বানানোই হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাশের পাঁজরের বাঁকা হাড় থেকে। এজন্য এরা জন্মগত স্বভাবগত ভাবেই টেরা। এই কথা শুনতেছেন? নাসাইর হাদিস বলছি, নবীজি বলেন, তোমরা ওদেরকে বেশি ওদেরকে নিয়ে বেশি টানাটানি করতেছেও না, আবার ওটা ভেঙে যাবে। আবার একেবারে ছেড়ে দিও না, হাত পা গুটে বসে থাকো না, আবার জোড়াও লাগে যাবে। কথা শুনতেছেন? বেশি টানাটানি ওদেরকে নিয়ে করা যাবে না, তাহলে আবার যা আছে ও ভেঙে যাবে।
আবার একেবারে সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহর জিকির নিয়ে বসলেও হবে না, আবার একেবারে এমন করে জোড়া লাগবে মাথার উপরে বসবে আর ঘাড় থেকে নামাতে মারবেন না। স্বামী স্ত্রীর ভেতরে যদি মেল মহব্বত ভালোবাসা শতভাগ থাকে, ওটার ঘর থাকে না, আল্লাহ মিনি যেন জান্নাতের কামরা বানিয়ে দেয়। আর স্বামী স্ত্রীর ভেতরে যদি সাপার বিজি দাঁড় কোমরার সম্পর্ক হয়, আপনি যত কিছুই নিয়ে আসেন ও ঘরে কোনো শান্তি থাকবে না। কথা কি শুনতেছেন? মা বোন যারা এসেছেন, আপনার কোনো আচরণে যেন কালকে থেকে আপনার স্বামী কষ্ট না পায়। আপনি যদি আপনার স্বামীকে এভাবে কষ্ট দেন, স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, কোনো লাভ হবে না। আশা করছি কালকে থেকে স্বামীকে খুশি রাখবেন। আপনাদের বিরুদ্ধে অনেক কথা আছে, বলতে গেলে আবার রাগ করবেন। আমি কি বলবো? আচ্ছা, ওরা রাগ করে করুক, বলি নাকি? মা বোন যারা এসেছেন, আপনাদের ভেতরে অনেক অভিযোগ আছে। তার ভেতরে এই যে কিছু হলে হাফ করে থাকেন, বাবার বাড়িতে লাভ দিয়ে যান, বোনের বাড়িতে যান, এখানে পালান ওখানে পালান, এগুলি করা যাবে না। 2 নম্বরে আপনাদের অভিযোগ হচ্ছে স্বামী বাহির থেকে আসলে আপনাদের কাজের চাপ আরও বেড়ে যায়। বলে না কেন? স্বামী দুপুরবেলা ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে মানুষের বাড়িতে কাজ করে বাসায় ফিরে আসে, আসার পরে গোসলখানায় গিয়ে হয়তো আপনার কাছে সাবান চাই, শ্যাম্পু চাই, তোয়ালা চাই, লুঙ্গি চাই। আপনার কাজ ছিল স্বামী ঘরে বাসায় ঢোকার সাথে সাথে সব কাজ কাম বন্ধ করে স্বামী কি চায় তার জন্য তৈরি হওয়া। বলে না কেন? কিন্তু আমরা দেখতে পাই স্বামী বাড়িতে আসলে আরো এই দেশের মা বোনদের কাজ আরো বেড়ে যায়। অথচ রসুলের হাদিস, স্ত্রী যদি রুটি বানানোর মতো কাজটাও করে, স্ত্রী যদি আরে মোবাইল আছে তো কি হয়েছে, না না, স্ত্রী যদি গোস্ত পাকানোর মতো কাজটাও করে, স্বামী বাড়িতে এসেছে, এবার স্ত্রীর কাজ হবে ওই সব কাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেয়া। অথচ আমরা দেখতে পাই স্বামী বেচারা বাড়িতে আসলে পরে এদেশের অনেক মা বোনের কাজ কাম আরও বেরিয়ে যায়। আশা করছি এটা করবেন না। আপনার স্বামী বাসায় এসেছে, আপনি তোয়ালা নেন, লুঙ্গি নেন, সাবান নেন, গোসলখানায় চলে যান। 10টা মিনিটের জন্য স্বামীকে নিজ হাতে গোসল দেন। আপনি যদি এইভাবে স্বামীকে গোসল দিতে পারেন, যত ফোঁটা পানি জমিনে পড়বে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে একটা করে নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করবে। করার কথা কি আর করছেন কি? আর আমাদেরকে বলে হুজুর আমার স্বামী তো আমারে দেখতেই পায় না। আরে দেখতে পাবে কি করে? যা করার কথা তা তো নেই। বলে না কেন? 3 নম্বর অভিযোগ, রাতের বেলা স্বামী একটু লেটে বাসায় ফিরলে দরজা খুলতে চান না। কেন? এগুলি করা যাবে না। রসুলের হাদিস বলছি, স্ত্রী যদি ফরজ নামাজ নিয়েও বসে থাকে আর এই মুহূর্তে স্বামী যদি ঘরে ফিরে আসে, দরজায় নক দিয়েছে, শেফালি, রূপালি, চৈতালি, দরজা খোলো। স্ত্রী এশারের 4 রাকাত ফরজ নামাজে দাঁড়িয়ে আছে। এবার স্বামী বেচারার কণ্ঠ স্ত্রীর কান পর্যন্ত, কান বরাবর চলে গিয়েছে। এবার স্ত্রীর কাজ হবে ফরজ নামাজটাকে তাড়াতাড়ি শেষ করে স্বামীর ডাকে সাড়া দিয়ে স্বামীকে ঘরে নেয়া। মা বোন যারা এসেছেন, যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করবার কথা, তাড়াতাড়ি শেষ করবার কথা, সেই জায়গায় স্বামী আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে ফেলে। আপনি জেগে আছেন, ঘুমানোর ভান করছেন, এরপর দরজা খুলছেন না। গ্যাসটা কেন করেন আমারে বলেন তো? আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সমস্ত স্ত্রীদের দিকে তাকান। রাতের বেলা যদি স্বামীরা তাদের ঘরে না থাকতো, প্রত্যেকটা নবী এবং রসুলের স্ত্রীরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কাটাতেন।
দরজার সাথে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর আপনি কি করছেন? আধা ঘন্টা 1 ঘন্টা একটু আসতে লেট হয়েছে, আপনি জেগে আছেন, এরপর দরজা খুলতে চান না। কিসের দরজা খুলে ঠান্ডা পানি গরম করে, ঠান্ডা খাবার গরম করে খেতে দেবেন? ও তো নেই। দরজা খোলার পরে এমন ভাব নিয়ে থাকেন, আপনার স্বামী আপনার চেহারার দিকে তাকালেই যেন তার খিদা নিবারণ হয়ে যায়। বলেন না কেন ভাই? মা বোন যারা এসেছেন কালকে থেকে আশা করছে এটা করবেন না। চতুর্থ নাম্বার অভিযোগ হচ্ছে, আপনাদের আত্মীয় স্বজন আপনাদের বাড়িতে আসলে আপনাদের কোনো সমস্যা নেই। আপনার মা আসলে, বাবা আসলে, ভাই আসলে, বোন আসলে, ওরা যদি 8 দিন 10 দিনও থেকে যায় কোনো আপত্তি নেই। কিন্তু স্বামীর পরিবার থেকে কেউ আসলে তখন আপনার মাথা ব্যথা শুরু হয়। এলাকায়ও কি এরকম আছে? মা বোন যারা এসেছেন, দেশ যেহেতু সংস্কার হচ্ছে, আমরা চাই, আশা করছি কালকে থেকে আপনিও সংস্কার হবেন। আপনার কাছে আপনার মা বাবা যেমন আপন, আপনার স্বামীর কাছে তার মা বাবাও ওই রকম আপন। আপনার মা বাবা হাঁটি হাঁটি পা পা করে আপনার বাড়িতে আসলে যেমন আপনার আনন্দের জায়গা থাকে না, সেম আপনার স্বামীর পরিবার থেকে তার মা বাবা ভাই বোন আসলে তাদেরও আনন্দের জায়গা থাকে না। কেন ডিভাইডেড করেন আমারে বলেন তো? আশা করছি কালকে থেকে এটার সামনে রাখবেন না, ছেড়ে দেবেন। আপনি যদি মনে করেন, বলেন যে না এটা আমার দ্বারা সম্ভব না, আপনাকে আমি বলছি খাতা কলম থাকলে আপনি লিখে রাখতে পারেন, তারিখ সময় সব উল্লেখ করে। আপনাকে আল্লাহ যে কয়েকটা সন্তান দিয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, আপনার স্বামীর পরিবারের সাথে আপনি যেমন করছেন, আপনার এই সন্তানগুলো দিয়ে আল্লাহ শেষ বয়সে তা করাবে। আপনি লিখে রাখেন। মা বোন যারা এসেছেন, 4 নাম্বার অভিযোগ আপনাদের এটা। আশা করছি কালকে থেকে এটা করবেন না, কারণ এই দেশে 100-র ভেতরে 98টা সন্তান। আজ আমরা মা বাবার বদদোয়ার আসামি শুধু আপনাদের কারণে। আমরা এত টাকা পয়সা ইনকাম করি, এত কিছু করলাম, কিন্তু মা বাবার কাছে গিয়ে আমরা ব্যর্থ দিতে পারি না, শুধু আপনাদের কারণে। বলে না কেন? শুধু যে আপনারাই তা না, ও কাতারে আমরাও আছি। আপনারা হয়তো প্রকাশ করেন, আমরা প্রকাশ করতে পারি না। এই জায়গায় আমি যদি প্রকাশ করি, কালকে সারা দেশে ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে। বল না কেন? মসজিদের ইমাম সাহেবের সাথে ওনার ওয়াইফ যা করে, উনি যদি কালকে মসজিদে দাঁড়িয়ে বলে, কোন লোক নামাজ পড়বে? বলেন। আপনি দাড়ি কাটছেন সপ্তাহে 3 দিন, তাতে কোনো সমস্যা নেই। ইমাম সাহেব দাড়ি কাটতে গিয়ে হয়তো একটু বেশি কেটে ফেলেছে, স্লোগান দিচ্ছেন। দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, কিন্তু দাড়ি কেটে ইমাম হওয়া যায় না। বলে কেন? আপনার স্ত্রীর সাথে আপনার দৈনন্দিন যা হচ্ছে অসুবিধা নেই, আর হুজুর যদি কালকেই বলে আমারও হয়, আপনারাই স্লোগান দেবেন, সামনের কাতারে থাকবেন, এই ইমামের পিছনে নামাজ হবে না। বল না কেন? মা বোন যারা এসেছেন, আজ 100-র ভেতরে 98টা সন্তান, আমরা মা বাবার বদদোয়ার আসামি শুধু আপনাদের কারণে। কেন করছেন এই কাজগুলি বলেন তো? একটা বার কি বিবেক জাগ্রত হয় না? আপনাকেও তো আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে, মানুষ করতে আপনি হিমশিম খাচ্ছেন, আপনার এত কষ্ট হয়। আপনার স্বামীকে তার মা বাপ মানুষ করেছে, ওই রকম তো আপনার মতো তারও মা ছিল, তারও মারও তো ওই রকম কষ্ট হয়েছে। বলে না কেন? আপনার স্বামীকে কত কষ্ট করে তার মা বাপ মানুষ করেছে। আপনি এটা যদি বুঝতে চান, একেবারে সহজ, নিজের সন্তানের দিকে তাকান। নিজের সন্তানের দিকে তাকালেই তো বোঝা যায় মা বাবা কত কষ্ট করে মানুষ করেছে। অথচ সেই মা বাবা অসুস্থ, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারে না। শীত চলে যাচ্ছে, শীতের একজোড়া পোশাক নেই, একটা লেপ নেই, কম্বল নেই, ভালো খাবার নেই। না এরকম নেই? হ্যাঁ,
আশা করছি মা বোন যারা এসেছেন এই কাজগুলি কখনো করবেন না। আপনারা যারা এখানে সন্তান হিসাবে আছেন, আপনাদের অনুরোধ করে বলছি, বউয়ের দিকে তাকিয়ে মা বাবা থেকে নিজেকে আড়াল করবেন না। বউ যদি চলে যায় বউ পাবেন, কিন্তু মা বাবা চলে গেলে আজীবন খুঁজলেও মা বাবা পাবেন না। সবাই আপনাকে ভালোবাসছে স্বার্থের কারণে। স্বার্থবিহীন যারাই আপনাকে ভালোবাসে তাদের নাম মা বাবা। মা বাবার কোনো স্বার্থ আছে বলেন? আপনি বাহিরে লং সফরে যাবেন, বাসায় যখন ব্যাক করবেন দেখবেন আপনার স্ত্রী সন্তান সবার নজর থাকবে হাতের দিকে, ব্যাগের দিকে, পটলার দিকে, আর মা বাবার নজর থাকবে শুধু সন্তানের চেহারার দিকে। আবার রিপিট করে বলছি, সবাই দুনিয়ায় আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে। স্বার্থবিহীন যারাই ভালোবাসে তাদের নাম মা বাবা। যাদের মা বাবা চিন্তা আছে, আপনাকে অনুরোধ করে বলছি, কালকে থেকে মা বাবার দিকে দৃষ্টি দেবেন, মা বাবার পাশে দাঁড়াবেন। মা বাবার পাশে যদি দাঁড়াতে পারেন, আল্লাহর আরশটা আপনার জন্য ধন্য হবে। নবীজি বলেন, কেউ যদি মা বাবার পেছনে 10 টাকা ব্যয় করে, মা বাবার পাশে দাঁড়িয়ে যায়, মহান আল্লাহ স্বয়ং যেন তার পাশে দাঁড়িয়ে যায়। রক্তের সম্পর্কেও যদি কেউ ঠিক রাখতে চান, কেউ যদি কালকে থেকে রক্তের নিকটতম আত্মীয় স্বজনের ভিতরে যারা সম্পর্ক ঠিক রাখতে চান, আপনারে বলছি কালকে থেকে যেন এটা কোনোভাবে কাটছাট না হয়। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনার আয় রোজগার, ব্যবসা বাণিজ্যে, আপনার কর্মে আল্লাহ অঢাল বরকত দান করবে। যে স্ত্রী রক্তের সম্পর্ক ঠিক রাখতে দেয় না, এই স্ত্রী কি কখনো ঘরের জন্য রহমত বয়ে আনতে পারে? বলেন বলেন, এরকম কার স্ত্রী আছে? হাত তোলেন তো। ওকে ঘরের জন্য রহমত না গজব? মা বোন যারা এসেছেন, আশা করছি এটা করবেন না। আপনি যদি চান যে আপনার স্বামী 10 টাকার মালিক হোক, 10 বিঘা জমি করুক, মানুষের সামনে মাথা চারা দিয়ে উঠুক, আপনার কাজ কালকে থেকে হবে সে যেন তার রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে। আল্লাহ তাআলা মা বোনদেরকে যেন অত্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমলের তিনি তৌফিক দান করে। সবাই বলেন আমিন।